হ্যালো বন্ধুরা, আমি উত্তম। তোমাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফটোশপ 7.0 ফুল কোর্স ক্লাস নাম্বার 4। তো আগের ক্লাসে আমরা শিখেছিলাম ফটোশপে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। তো আজকের ক্লাসে আমরা 4টা জিনিস কভার করতে চলেছি। এক হচ্ছে ফটোশপের টেক্সট টুল, দ্বিতীয় হচ্ছে ফটোশপের শেপ টুল, আর 3 নম্বর হচ্ছে ফটোশপের ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য দুটো টুল ইউজ করা হবে, দুটো লেয়ার, যেটা হচ্ছে সলিড লেয়ার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট লেয়ার। তো এই দুটোর ব্যাপারে, এই 4টা ব্যাপারে আমরা টোটাল শিখবো। তো ভিডিওটা আজকে বড় হবে, প্রায় 20 মিনিটের তো যাবে। সো তাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা যারা আমার চ্যানেল নতুন এসছো ভিডিও দেখতে, তারা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমি ফাইল থেকে নিউ থেকে একটা নতুন A4 পেজ নিয়ে নিলাম। তো আমরা প্রথম জানবো কোনটা, টেক্সট টুল। টেক্সট টুলের এই দেখো অ্যারোতে ব্ল্যাক কালারের অ্যারো আছে, মিনস এর ভিতরে আরও কিছু টুল আছে। তো রাইট ক্লিক করলে, মাউসের রাইট ক্লিক করে তোমরা দেখতে পাবে এখানে 4টা জিনিস দেওয়া আছে। এখন বর্তমানে আমরা হরাইজন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুলের ব্যাপারে জানবো, আর এই দুটো পরে জানবো। মাস্কিংয়ের যখন ব্যাপার আসবে তখন আমরা বুঝবো। তো হরাইজন্টাল টাইপ টুল, আমরা যখন এখানে হরাইজন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে এই জায়গাটায় দেখো কনটেক্সট স্পেসিফিক মেনু বার, যেটা আমি বলেছিলাম, ওখানে কিছু অপশান দিয়েছে। আমি অন্য টুল সিলেক্ট করতে অন্য অপশান দিয়েছিল, কিন্তু যেই আমি টেক্সট টুল সিলেক্ট করেছি সেই টেক্সটের অপশানগুলো দিয়েছি। তো ফার্স্ট যে অপশানটা হচ্ছে, এটা হচ্ছে টেক্সটের স্টাইল। ঠিক আছে, ফন্টের যে স্টাইলটা থাকে। তো প্রথমে বুঝি স্টাইলটা, যেরকম তুমি প্রতিনিয়ত প্রতিদিন একটা ড্রেস পরে বাইরে বেরাবো না, বিভিন্ন ড্রেস পরে বাইরে যাও, ওটা তোমার স্টাইল। এখানেও এই যে ফন্টটা তুমি লিখবে, এই যে টেক্সটটা লিখবে, তার একটা স্টাইল আছে। তো এখানে আমি টেক্সট টুল নিয়ে প্রথমে পেজের ওপর ক্লিক করব। ক্লিক করতে দেখবে এখানে একটা দাগ ব্লিঙ্ক করছে এবং এখানে টিগার ক্রস দেখিয়েছে। তো যতক্ষণ তুমি এই টিগার ক্রস না ক্লিক করছো, ততক্ষণ তুমি কোনো টুলে ক্লিক করতে পারবে না, কোথাও কাজ করতে পারবে না। তো প্রথমত এই জিনিসটা কি একটা বুঝি। এই জিনিসটা বোঝার আগে আমাকে প্রথম এই সাইড থেকে আমি বুঝে যাব, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম হচ্ছে টেক্সটের কালার। এই কালার বক্সে ক্লিক করলে তুমি দেখতে পাবে টেক্সটের কালার কী রাখতে চাও। তো আমি ব্ল্যাক কালারে রাখতে চাইছি, তাই ব্ল্যাক কালার সিলেক্ট করছি। দ্বিতীয় হচ্ছে এই টেক্সটার লেখা কোথা থেকে শুরু করতে চাও, মিডল থেকে না লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে। লেফট না রাইট, তুমি কোনটা করতে চাও। লেফট মিনস যদি লেফট করো তাহলে লেখাটা এখান থেকে শুরু হয়ে এই দিকে আসবে, যদি রাইট করো তাহলে এইখান থেকে এই দিকে আসবে, আর যদি মিডিল করো তাহলে দুদিকে সমান হবে। তো আমি লেফটের দিকে করে নিই, কারণ লেফট থেকে যাবে, এটা চাইছি। তারপরে ফন্টের সাইজ এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম 72 আর মিনিমাম 6। তুমি চাইলে 72-এর বেশি যদি নিতে চাও তাহলে এই অ্যারোটায় ক্লিক করবে, এখানে ফন্টের জায়গায় এই 72 কেটে তুমি 100 করে দিতে পারবে। তুমি যত নিতে চাও সেটা করবে। বোঝা গেছে? ক্লিয়ার? এখানে দেখবে দাগটা বড় হয়ে গেছে। নেক্সট আমি এখানে উত্তম লিখি, আমার নিজের নাম। দেখো দিয়ে আমি চাইছি, ঠিক আছে এটাই চাইছি, আমি এটাই নিতে চাইছি। ফটোশপকে বলছি হ্যাঁ এটাই নিতে চাইছি, তখন উপরে দেখবে টিক মার্ক। যদি এটা নিতে না চাও তাহলে ক্রস মার্ক। তো আমি টিক করতে এখানে লেয়ারে দেখো একটা উত্তমের লেয়ার ক্রিয়েট হয়েছে। যদি আমি আবার এই টেক্সটার কিছু এডিট করতে চাই, যেমন কালার চেঞ্জ করতে চাই, এর ফন্ট চেঞ্জ করতে চাই, মানে স্টাইল যেটাকে বললাম, তখন এই যে টি লেখা আছে এই লেয়ারে, এর ওপর ডাবল ক্লিক করুন, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কালার বক্সে যাবে, কালার সিলেক্ট করুন, ওকে দেখো পুরোটার কালার সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে পুরোটা আমি সিলেক্ট করে রেখে লং প্রেস করে রেখে লেফট ক্লিক করে রেখে এরকম টানবো, লং প্রেস। তো এটা সিলেক্ট হয়ে গেছে। নেক্সট আমি এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব, দিয়ে এক একটা ফন্ট দেখবো। দেখো ফন্ট চেঞ্জ করতে লেখার যে ধরনটা আছে ওটা পাল্টে যাচ্ছে, বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যেটা নিতে চাও ওটা রাখবে, দেন তুমি ওকেতে প্রেস করো। এটাই হচ্ছে হরাইজন্টাল টাইপ টুল। এবার মুভ টুল দিয়ে তুমি এখানে টেক্সটের ওপর ক্লিক করে রেখে টেক্সটকে সারাতে পারো। বোঝা যাচ্ছে হরাইজন্টাল টাইপ টুল? আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে ভিডিওটাকে আবার প্রথম থেকে শুরু করে দেখো। এবার সেই টেক্সট টুলের উপর রাইট ক্লিক করি, ভার্টিক্যাল টাইপ টুল, এটাই ক্লিক করি, দিয়ে এখানে ক্লিক করি। ভার্টিক্যাল করতে দাগটা দেখো প্রথমে এইরকম হচ্ছিলো হরাইজন্টালভাবে, এবার ভার্টিক্যালভাবে এরকম লেখা যাবে। লেখাটা হচ্ছিল এইভাবে প্রথমে হরাইজন্টালে, ভার্টিক্যালে এইভাবে আসবে। আমি এখানেও উত্তম লিখি, দেখো ঠিক লেখাটা উপর নিচে হয়ে এসেছে। এবার টিক করে দিই।
এখানেও সেম অপশান, তুমি এখানে টেক্সটের ফন্টের যে টেক্সটটা লিখেছো তার ফন্ট চেঞ্জ করতে পারবে, তার সাইজ বড় ছোট করতে পারবে। এখানে যদি সাইজে যাও, সাইজ বড় ছোট করতে পারবে। এখানে তুমি কালার চেঞ্জ করতে পারবে, সব কিছু তুমি করতে পারবে, কিন্তু লেয়ারটা ওই লেয়ার সিলেক্ট রাখতে হবে। বোঝা গেছে? আশা করি টেক্সট টুলটা বোঝা গেছে। এবার এই টেক্সটকে আমি সাইডে রেখে দিই। এবার নেক্সট হচ্ছে শেপ। শেপের ওপর রাইট ক্লিক যদি করো, শেপ টুলের ওপর দেখবে বিভিন্ন টুল দেওয়া আছে। তো প্রথম যে টুলটা আছে রেক্টাঙ্গেল টুল, এখানে প্রথম থেকে বানানো কিছু আকৃতি দেওয়া আছে, যেগুলো দিয়ে তোমরা ডিজাইন করতে পারো। তো শেপ টুল সিলেক্ট করলাম আমি, রেক্টাঙ্গেল শেপ টুল। এখানে দেখো কিছু অপশান খুলে গেছে, যেটা হচ্ছে কালারের। প্রথম আমরা জানবো কালার। তো কালারে তুমি চুজ করবে যেই কালার নিতে চাও। আমি ব্ল্যাক কালারের নিতে চাইছি, তো প্রেস করে রেখে এইভাবে টানবে, দেখো একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার আলাদা একটা শেপ নিই, এই শেপটা দিয়ে এইরকমটা। দেখো এখানে রেক্টাঙ্গেল টুল আর রাউন্ড রেক্টাঙ্গেল টুলের মধ্যে পার্থক্যটা কি, ভালো করে যদি একটু জুম করি, এখানে দেখবে এই যে এজগুলো আছে, এই কোণটা দেখো তীক্ষ্ণ কোণ, এর দেখো একটু রাউন্ড আছে, রাউন্ড ক্যাপ আছে। এটা হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গেল টুলের কাজ। তুমি যদি এই রাউন্ডটাকে বাড়াতে চাও, তাহলে এখানে রেডিয়াসটা আছে 10, এটাকে 100 করো, হ্যাঁ 100 রাখি, দিয়ে আমি আবার টানি, দেখো এর রাউন্ডটা দেখো কতটা বেশি এসছে। আশা করি বোঝা গেছে এই জিনিসটা। এবার এটাকে বলা হয় ইলিপস টুল, ঠিক আছে? ইলিপস টুলে কী কাজ, এখানে গোল আকৃতি হবে। তুমি যদি শিফট প্রেস করে রেখে গোল টানো, তাহলে সমানভাবে গোল হবে। বোঝা গেছে? এর কালার চেঞ্জ করতে চাইলে এখানে লেয়ারের এই যে অংশটা ডাবল ক্লিক করবে, কালার চেঞ্জ করবে। এটা হচ্ছে শেপ টুলের কাজ। শেপ টুলে আর বেশি কিছু নেই। এবার আমি সব লেয়ারকে ডিলিট করে দিই। চলো আমি এখানে কেটে দিই পেজটাকে, দিয়ে নতুন আর একটা পেজ নিয়ে এরপরে পেজটাকে ফুল স্ক্রিন করি। তো আমাদের যে দুটো টুল বলার ছিল, টেক্সট টুল আর শেপ টুল, ওই দুটো টুল কভার হয়ে গেছে। এবার আমরা জানবো ফটোশপের ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে হবে? ব্যাকগ্রাউন্ডের জন্য দুটো টুল দিয়েছে তোমাদের। এক হচ্ছে সলিড কালারের জন্য পেন টুল, এখানে দেখো এই যে টুলটা, এর উপর রাইট ক্লিক করলে পেন্ট বাকেট টুল আর গ্রেডিয়েন্ট টুল। তো এখান থেকে আমরা ইউজ করবো না, আমরা চাই লেয়ার অনুপাতে আসুক, প্রতিটা জিনিস এক একটা লেয়ারে আসুক। তাই আমরা ফটোশপের ঠিক এই লেয়ারের নিচে এই যে পেপসি আইকনটা আছে, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইর ওপরে ক্লিক করবো। এখানে দেখো দুটো অপশান দিয়েছে, আজকে আমরা এই দুটোই শিখবো, সলিড আর গ্রেডিয়েন্ট। তো সলিড কালারটা কি? সলিড কালারটা হচ্ছে পেজের মধ্যে যখন আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটা একই কালার থাকুক, একটাই শুধুমাত্র কালার, সেটাকে বলবো সলিড কালার। ঠিক আছে? সলিড কালারে আমরা ক্লিক করলে আমরা যেই কালার সিলেক্ট করবো, এখানে কালারের বক্স দিয়ে দিবে, শুধুমাত্র একটাই কালার হবে। বোঝা গেছে? শুধুমাত্র একটাই কালার। এবং দেখো আমি যদি মাউসটাকে এই বক্সের বাইরে নিচে একটা মাউসের পয়েন্টটাকে ফলো করো, একটা যেমন পোলিও ড্রপ খাওয়ানো হয়, সেই রকম একটা ড্রপ চলে আসছে। ঠিক আছে? ওটাকে আই ড্রপ বলা হয়, কালার পিকার। তো তুমি যদি কোনো কালার নিতে চাইছো, এই ডুপ্লিকেট, মানে তোমার কাছে একটা ডিজাইন খোলা আছে, তুমি চাইছো ওই কালারটা এখানে আসো, তখন ওই ডিজাইনটা ওপেন করবে। যেমন তোমাকে উদাহরণ সাপেক্ষে আমি বলি, এটাকে ছোটো করে নিয়ে ডাবল ক্লিক করে কিছু ওপেন করি, এইখানে ওপেন করি এই পিকাচুকে। আমি ওই পেজে চলে যাই, এখানে রাইট ক্লিক, এই জায়গাটায় ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সলিড কালার নিই। এবার আমি ওই এটাকে মাউসটাকে বাইরে নিয়ে এসে আমি চাইছি এই ইয়েলো কালারটা আসুক, এখানে ক্লিক করতে হবো, ওই ইয়েলো কালারটা চলে এলো, দিয়ে ওকে করো। এর কাজ হচ্ছে এইটুকু সলিড কালারের, মানে শুধুমাত্র একটা কালার। এবার যদি তুমি কালার চেঞ্জ করতে চাও, আবার এর ওপর ডাবল ক্লিক করবে, এই যে লেয়ারের এই অংশটা ডাবল ক্লিক করে তুমি কালার চেঞ্জ করতে হবে। তো আমরা জানলাম কি, এক কথায় বলতে গেলে সলিড কালারে শুধুমাত্র একটাই কালার হবে। বোঝা গেছে? চলো এই লেয়ারটাকে ডিলিট মেরে দিয়ে এবার নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, যার ভেতরে অনেক কিছু অপশান আছে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, গ্রেডিয়েন্ট চুজ করবো, দিলে এরকম একটা বক্স খুলবে, ডায়লগ বক্স। তো এটাকে ধরে আমি এই সাইডে নিয়ে যাই। তো প্রথম হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের এই যে অ্যারোটা আছে, এখানে ক্লিক করে প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করবে। তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করবে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে তোমরা কালার এডিট করবে। তোমরা যদি ট্রান্সপারেন্ট রাখো, তাহলে এই যে ট্রান্সপারেন্ট যে জায়গাটায় আছে, ওখানে কালার ফিল করতে পারবে না, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করবে প্রথম। দিয়ে এই যে ফাঁকা অংশটা আছে, এই যে বক্সটা, এখানে ক্লিক করবে। এখানে এই যে দুটো দেওয়া আছে, এটাকে স্টপ ওয়াচ বলা হয় বা কালার স্টপ বলা হয়। ঠিক আছে? এই যে দুটো ডট,
ওপরের দুটোই হাত দিবে না, এই ডটের পুরো নিয়ে যাবে, ডটের মিডিলে এখানে ডাবল ক্লিক করবে, দিয়ে কালার সিলেক্ট করবে, এখানেও যাবে ডাবল ক্লিক করবে, এখানেও কালার সিলেক্ট করবে, দিয়ে ওকে করবে। দেখো দুটো কালার সিলেক্ট করেছি, দুটো মার্চ হয়ে একটা পেজে কালার তৈরি হয়েছে। এক কথায় বলতে গেলে সলিড কালারটা হচ্ছে পেজের মধ্যে শুধুমাত্র একটা কালারকে আমরা সলিড কালার বলবো, আর গ্রেডিয়েন্টটা হচ্ছে পেজের মধ্যে জন্য একের বেশি একাধিক কালার থাকবে, একের বেশি 10টা 1000টা 100টা যাই কালার নাও সেটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। বোঝা গেছে? এবার আমি চাইছি এখানে আরও একটা কালার অ্যাড করতে, তখন ঠিক মাউসটাকে এই বরাবর নিয়ে আসবে, যখন এই হাতটা দেখাবে তখন ক্লিক করবে, দেখো আর একটা কালার স্টপ অ্যাড হয়ে গেছে, ওই স্টপটাকে লেফট ক্লিক করে রেখে এদিক ওদিক সরাতে পারো, এখানে ডাবল ক্লিক করতে পারো, এখানে কিছু কালার সিলেক্ট করতে পারো, ওকে করো, এখানে দেখো 3টা কালার হয়ে গেছে। আমি চাইছি আরও একটা স্টপ নিতে, এখানে ক্লিক করবো, এই জায়গাটায় আরও কিছু এ করবে, কালার অ্যাড করবে, দেখো ঠিক এইভাবে। এবার নেক্সট হচ্ছে লেয়ার স্টাইল। এই জিনিসটা কি, প্রথমে এই জিনিসটা বোঝা রাখে, এই অ্যারোয় ক্লিক করে এখানে 5টা অপশান দিয়েছে। এক হচ্ছে লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট আর ডায়মন্ড। লিনিয়ার কি, লিনিয়ার হচ্ছে দেখবে তোমরা যখন ছবি আঁকো তখন একটা কালারের সঙ্গে আরেকটা কালার মেশালে স্মুথলি একটা মিশ্রণ কালার তৈরি হয়। যেমন এখানে আমি রেডের সাথে ব্লু মিশিয়েছি, এই জায়গাটায় যে কালার তৈরি হয়েছে এই কালারটা আমি কিন্তু চুজ করিনি, এটা আমাকে কম্পিউটার করে দিয়েছে কালার মিক্স করে। লিনিয়ারের কাজ হচ্ছে এটা, দুটো কালারকে মিশিয়ে একটা কমপ্লেক্স কালার তৈরি করা। বোঝা গেছে? নেক্সট রেডিয়াল। রেডিয়ালটা কি, আমরা প্রথমে এখানে যদি ফলো করো, প্রথম যে কালারটা আছে ঠিক আছে রেড কালার, কিন্তু এটা সবার লাস্টে দিয়েছে, সবার প্রথম দেখাচ্ছে কোনটা আমাদের, এই যে লাস্ট যে কালারটা। তো রেডিয়াল কি করে, একটা সার্কেল ক্রিয়েট করে সেন্টার বরাবর, ওই সার্কেলের চারিদিকে একটা কম্পাসের মতো, কম্পাস দেখেছো, কম্পাস করে দিয়ে তারপরে সেকেন্ড কালার দেয়, তারপরে থার্ড কালার, তারপরে ফোর্থ কালার, পুরো ব্যাকগ্রাউন্ড। তুমি চাইলে এটা করতে পারো। তারপরে নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মিনস কি, তোমরা চাঁদা দেখেছো, চাঁদা যেরকম পেন্সিল কম্পাসে চাঁদা থাকে, ঠিক ওই চাঁদা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, এরকম চাঁদা বসে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কালারকে রোটেট করা অ্যাঙ্গেলের কাছে। অ্যাঙ্গেলটা এত জরুরি নয়। তো তারপরে অ্যারোতে ক্লিক করি, এখানে রিফ্লেক্টটা কি, রিফ্লেক্ট হচ্ছে যেমন প্রতিচ্ছায়া যেটাকে বলা হয়, তুমি জলে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিচ্ছায়া জলে ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে। তো এই রিফ্লেক্টটাও ঠিক এইভাবে কাজ করে, এই রেড কালারটাকে এখানে মিডিলে রেখে এর সেই দিকে আবার ওই কালারগুলো যেগুলো আমরা চুজ করেছি আবার এই দিকে রিফ্লেকশান হচ্ছে, রিফ্লেক্টের কাজ এটা। আর ডায়মন্ড শেপ ক্রিয়েট করবে, এরকম, আর কিছু না। এবার আমি লিনিয়ার চুজ করে নিই। অ্যাঙ্গেল কী কাজ করে, অ্যাঙ্গেলের মানে কালারটাকে, এই কালারটা তো হচ্ছে একটা আলাদা লেয়ারে এসছে, তাই আমি যদি অ্যাঙ্গেলটা ঘুরাই দেখবে কালার ঘুরবে, পেজ ঘুরছে না, শুধুমাত্র ঘুরছে ওই কালারের লেয়ার। দেখো প্রথমে আমাদের ছিল এই রেড কালারটা নিচে, এবার কালার যখন ঘুরছে তখন রেড কালারটা সাইডে সাইডে হচ্ছে। তুমি চাইলে এইরকম অ্যাঙ্গেল ঘোরাতেও পারো কালার। তারপরে এখানে আছে স্কেল বোঝার জন্য আমি লিখবো রেডিয়াল নিয়ে নিই স্কেলটা বোঝার জন্য। এখানে দেখো সবার যে লাস্ট কালারটা আছে এখানে সেন্টার বরাবর রেড, আমি চাইছি রেডটাকে বড় করতে, তখন এই স্কেলের অ্যারোটায় ক্লিক করবো, এখানে বড় করবো, দেখো এখানে বড় হলো। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম বড় করতে পারবে 150 পর্যন্ত, তুমি চাইলে এইভাবে ইউজ করতে পারো। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা অপশানটা দেখাবো সেটা হচ্ছে রিভার্সে কী হবে, এই যে প্রথম যে রেড কালারটা আছে, রেড কালারটা সেন্টারে পড়ে আছে, আমি চাইছি রেড কালারটা ব্যাকগ্রাউন্ডে আসুক, মানে এই সমস্ত জায়গায় আসুক, তখন এই রিভার্সে ক্লিক করো, তখন দেখো প্রথমের কালারটা লাস্টে গেছে, লাস্টের কালারটা প্রথমে গেছে। বোঝা যাচ্ছে? জাস্ট আজকে এইটুকু। তোমরা আজকে কী করবে, ভিডিওটা দেখার পরে তোমরা যাদের টাস্ক থাকবে, তোমরা পেজ ক্রিয়েট করবে, একটা এফোরের পেজ, সেখানে সলিড কালার 3-4 বার ক্রিয়েট করবে, গ্রেডিয়েন্ট কালার বিভিন্ন গ্রেডিয়েন্ট ইউজ করে 4-5 বার গ্রেডিয়েন্ট কালার করবে, টেক্সট লিখবে, এখানে টেক্সট টুল নিয়ে টেক্সট লিখবে, বিভিন্ন নিজের নাম লিখবে, টিক মারবে, এর কালার চেঞ্জ করবে, ডাবল ক্লিক করে এখানে কালার চেঞ্জ করবে। তো বিভিন্ন কিছু অপশানগুলো ট্রাই করে দেখবে, যেগুলো আমি বোঝালাম আজকে। তো পরবর্তী ক্লাসে আমি এই টেক্সট টুল, গ্রেডিয়েন্ট কালার এইগুলো ইউজ করে আমি একটা ম্যাগাজিন কভার বা ফ্রন্ট পেজ বানানো কীভাবে হবে, পরবর্তী ক্লাসে আমি ওটা তৈরি করব, দেখবো আমরা। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এইটুকু, এখানে আমি ক্লাসটা সমাপ্ত করছি। তো যারা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বেল আইকনটাকে অল প্রেস করে রাখবে। চলো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করা যাক।